ইফতারের সময় সবাই ইফতার নিয়ে বসে আর আমি বাঙালি ভাত নিয়ে বসি। তারপর যদি দ্বিতীয় কোনো মা থাকে সেটা হলো খালা। খালা অলওয়েজ মার মতোই হয়ে থাকে। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত, আর মেডিকেলে দেখা যায় যে কত ধরনের মানুষ যে অসুস্থ হয়ে আছে। সে তুলনায় আমরা যারা সুস্থ আছি একবার হলো আলহামদুলিল্লাহ বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে দেখতে তো ঈদ অলরেডি চলে আসছে আর মাত্র হাতে গোনা 1-2টা দিন। এই তো দুপুরের দিকে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম রংপুরের উদ্দেশ্যে। রাস্তাতে আসার পর একটা মাত্র অটো দেখা পাচ্ছি না, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। কি আর করব, আমি যেদিনই বের হই যে রাস্তা দিয়ে অটো দিয়ে যাব সেদিন আর তো বাজার থেকে কিন্তু আমি অটো পাইছিলাম। এরপরে আমরা কাকিনাতে চলে আসছিলাম আর এখানে আসার পর আপুর সাথে ভাগিনার সাথে দেখা হয়ে গেল। ভাগ্নি তো আমাকে পেয়ে মহা খুশি, আর ওর দাঁত কিন্তু বেশ কয়েকটা পোকায় খেয়ে ফেলছে, এখন পর্যন্ত এগুলো ঠিক হয়নি। মার পর যদি দ্বিতীয় কোনো মা থাকে সেটা হলো খালা। খালা অলওয়েজ মার মতোই হয়ে থাকে। সিএনজিতে ওঠার পর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছি, কারণ আরো 3জন যাত্রীর দরকার, তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি। 5 জন না হলে তো একটা সিএনজি ছাড়ে না। ভাগ্নি তো আমাকে পেয়ে সেই খুশি, এর জন্য বারবার আমার সাথে দুষ্টামি করতেছে। ভাগ্নিরা মনে হয় এরকমই হয়, তাকে খালাকে পেয়ে অনেক খুশি হয়। এরপর কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। যেখানে আমরা আসার কথা ছিল সেখানে চলে আসছি। আর আমাদের সিরিয়াল দেওয়া ছিল প্রথমে, আর আমরা যখন মাঝ রাস্তায় ছিলাম তখন কিন্তু আমাদেরকে কল করা হয়েছিল যে আমাদের সিরিয়াল অলরেডি চলে গেছে আর আমরা অনেকটা লেট করে আসছি। কি আর করার, লেট করে যেহেতু আসছি কোনো কিছুই করার নাই। এখন আমরা যেহেতু আসছি ডক্টর দেখাইতে হবে, যা ডক্টর দেখানোর পর আমাদেরকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। টেস্টগুলো করে তারপর রিপোর্টের জন্য আমরা ওয়েট করতেছি। ডক্টর এখানে গেলে এই জিনিসটাই অনেক বেশি কষ্ট লাগে, কারণ রিপোর্টের জন্য অনেক বেশি ওয়েট করতে হয়, আর রিপোর্টটা আসতে তো অনেক টাইম লেগে যায়। আর আমাদের রিপোর্ট আসতে আসতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আবার ইফতারের জন্য বাইরে বের হব। যদি আমরা 1 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে হয়তো টেস্টগুলো তাড়াতাড়ি করানো যেত আর রিপোর্টগুলো সন্ধ্যার আগে বের হয়ে যেত। হয়তো আমরা রাস্তায় বা বাড়ির কাছাকাছি গিয়ে ইফতার করতে পারতাম। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত, আর মেডিকেলে গেলে দেখা যায় যে কত ধরনের মানুষ যে অসুস্থ হয়েছে। সে তুলনায় তো আমরা অনেকটাই সুস্থ আছি। যেহেতু আমরা সুস্থ আছি একবার হলো আমাদের শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। মেডিকেলে গেলে কত ধরনের মানুষ যে দেখা যায়, কত রোগী দেখা যায়, আসলে এই জিনিসগুলো দেখলে তখন একদম স্তব্ধ হয়ে যায় যে আসলে আমরা কতটা সুস্থ আছি। তো আমরা যেহেতু বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওয়েট করার পরে আমরা বের হয়ে পড়ছিলাম যে ইফতারটা আগে শেষ করে তারপর আবার আসবো। ইফতারের সময় সবাই কিন্তু ইফতার নিয়ে বসে, আর আমি বাঙালি ভাত নিয়ে বসি। আমি কিন্তু ভাতের পাগলা। তো এখানে ভাইয়া শুধু ইফতার নিয়ে বসছে আর আমরা কিন্তু ভাত নিয়ে বসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছিলাম এখানে, যে রিপোর্টটা বের হলে ডক্টর দেখাবো তারপর বাড়ি যাবো। আমাদের কিন্তু ডক্টর দেখাতে অলরেডি রাত 10টা বেজে গেছে রংপুরে, আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের রাত 11টা 11:30 বেজে গেছে বাড়িতে আসতে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।